আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। বন্দে মাতরম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলব না, পিএফআই সিমিকে ঢোকাবো, যা খুশি করব, পুলিশ শাটারের নিচে ঢুকবে, এই জিনিস অতীত। আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। মাইক খোলা হয়েছিল, মাঠ দেয়নি, রেলের মাঠে সভা করেছি ঝুঁকি নিয়ে, পাশ দিয়েই রেল যাচ্ছিল, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আমি ভুলিনি, আগস্ট মাসে আসছি শক্তিপুরে, দুহাত ভরে দেব, রেজিনগরটা চাই। 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই, যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ, আমি আর বললাম না। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী পুলিশের পুরোটা ছিলেন, ওসিআইসিরা আর অ্যাডিশনাল এসপি দুটো পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, এডিজি ছিলেন, আমাদের ডিআইজি ছিলেন এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিড করেছেন। আমাদের 2 জন মিনিস্টার, একজন মিনিস্টার একটু আউট অফ ডিস্ট্রিক্ট রয়েছে, আউট অফ স্টেট রয়েছে, আর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আর আমার সাথী কয়েকজন যারা আগের মিটিংয়ে ছিল তারা এসেছেন। মূলত আমরা এই জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম এবং বেশ কিছু জিনিস তাদেরকে বললাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়, এর মধ্যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে, এটা একটা আমরা বড় জিনিস দিয়েছি। সেকেন্ড থিং হচ্ছে 15 লক্ষ এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেয়েছে। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত, জি রামজির 100 দিনের কাজ এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে, তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা পরিবার 15,000 টাকা মাসে বিভিন্ন স্কিম থেকে, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600, সব মিলিয়ে একটা পরিবার 15-18 হাজার টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস। এই বিষয়গুলো আমরা এখানে বলেছি। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া, সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে।
আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশান করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওআইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এগুলো আমরা এখানে বলেছি। আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জেলা প্রশাসন আমাকে বললো রেফার টেফার কম হয়, কিন্তু আমি ওদের বলেছি রেফার কম হয় ইন জেনারেল ঠিক আছে, কিন্তু কিছু বিষয়ে আপনাদের এখানে সব রুগী রেফার হচ্ছে, যেমন নিউরোলজিস্ট, নিউরো, কার্ডিয়াক, নেফ্রো, সব রুগী প্রায় রেফার হচ্ছে। আমরা আজকে এখানে 5জন সিনিয়র ডক্টর দিয়ে গেলাম, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে, এবং 20টা করে বেড, 4টে স্পেশালিস্ট, নিউরোলজিস্টের ক্ষেত্রে, নিউরোলজির ক্ষেত্রে, কার্ডিয়াকের ক্ষেত্রে, এগুলো করলাম। এছাড়াও ক্যাথ ল্যাব, আপনার ডায়ালিসিসের আরও 2টো ইউনিট বাড়ানো খুব চাপ হচ্ছে। এগুলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য কিছু কিছু এখানে আমরা আজকে বলে গেলাম। ওভারঅল আমার বিশ্বাস আগামী 2-3 মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা উন্নয়নের নতুন শক্তি পাবে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার টিম ভেরি কম্পিটেন্ট, এতদিন কাজ করতে দেওয়া হতো না, ভয়ে থাকতো, চাপে থাকতো। আমরা বলেছি চাপমুক্ত হয়ে কাজ করব। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনও আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার, এটা খুব ছোট সংখ্যা। বিএসএফের সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। এত যে সামাজিক অবক্ষয় ঘটছে এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নারকোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। এনারাও বুঝে গেছেন সরকার কি চাইছেন, সরকার কি বলছেন, এটা আমরা বলেছি। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। নানা বিষয়ে আলোচনা হয়েছে। কিরিটেশ্বরী মন্দির আমাদের তীর্থ সার্কিটের মধ্যে পড়েছে, আমরা যে নতুন তীর্থ সার্কিট ঘোষণা করেছি, সেই তার মধ্যে ওখানে নানা কথা হয়েছে, আলোচনা হয়েছে। এবং মুর্শিদাবাদ জেলায় সার্বিক ডেভেলপমেন্ট আমরা করব। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। আর নারী সুরক্ষার ক্ষেত্রে, কন্যা সুরক্ষার ক্ষেত্রে, বর্ডার এলাকায় নারী পাচারের ক্ষেত্রে আমরা বলেছি পুলিশকে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে। এবং এই সংক্রান্ত যত কনভিকশান হয়ে গেছে লোয়ার কোর্টে, আপার কোর্টে গিয়ে আটকেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি আপনি স্পেশাল পিপিদের সঙ্গে কথা বলে, কলকাতায় এজি, ডবল এজির সঙ্গে কথা বলে এগুলো ত্বরান্বিত করুন, যাতে তারা প্রকৃত কনভিকশান দ্রুত পায় বিচার ব্যবস্থার মধ্যে থেকে। পারসুয়েশন করার জন্য বলেছি। খড়গ্রামে বিয়মনি মুর্শিদাবাদ থেকে গোটা রাজ্যে 1 বছর থেকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন প্রায় 34টা ধরা। ইনভেস্টিগেশন চলছে, সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। যেখানে ধরা পড়বে, যদি ভিডিও করে থাকেন ভিডিওকেও জেলে যেতে, বিএমওইচ চাকরি যাবে।
আমরা আরজি করের কেসে 3 জন সিনিয়র আইপিএসকে যদি সাসপেন্ড করতে পারি, তার উপরে তো কেউ নয়, অর্থাৎ ভরসা রাখতে পারি। ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারবো। আর গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে, এই আইন। আগামীকাল বারুইপুরে কথা হবে, এটা মুর্শিদাবাদ। ভালো থাকবেন। गंगा इरोशन लेकर भारत सरकार में हम लोग प्रपोजल भेजा है मालदा मुर्शिदाबाद को लेकर 3600 करोड़, उनमें 2500 करोड़ मुर्शिदाबाद का है। ये प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है, गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। इस साल तो कुछ नहीं कर सकता हम लोग, 2-3 महीने बारिश तो शुरू हो गया है, लेकिन प्री मानसून के लिए जो जो काम होना चाहिए वो काम हम लोग किया है, इरिगेशन और किया है, और कुछ खामियां है वो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट इरिगेशन का साथ बात करके वो कंप्लीट करेगा। और एक डिस्ट्रिक्ट में 2 मिनिस्टर है, गौरीशंकर घोष जी को हम लोग यहाँ का मिनिस्टर प्रभारी बनाया, जो हर डिपार्टमेंट का साथ लिया जो करेगा पश्चिम बंगाल सरकार का साथ। দাদা, এতদিন আপনারা সরকারে আসার পর বিরোধী বিধায়ক বা সাংসদদের ডাকছিলেন, মুর্শিদাবাদে গিয়ে আজকে না আজকে মন্ত্রী ছিলেন গৌরী ঘোষ, আমার বিধায়ক জেলা প্রেসিডেন্ট আমার সঙ্গে ছিল, রেজিনগর যাবে, এরা কেউ ভাষণ দেয়নি, বুঝেছি। আপনিও যেতে পারতেন, অনেক চেয়ার ফাঁকা ছিল। জেলার বিভিন্ন ভদ্রতা আছে তো। বলছি জঙ্গিপুর জেলা ডাকবো 22 জন এমএলএ কে ডাকবো, 3 জন এমপিকে, 4 জন এমপিকে। বলছি চিন্তা করবেন না, আজকে 2 জন মন্ত্রীকে ডেকেছিলাম। বিভিন্ন নদী খাল দখল হয়ে অ্যাসেম্বলিতে আপনি ডিক্লেয়ার করলেন যে জঙ্গিপুর জেলার ডিভাইড হচ্ছে মুর্শিদাবাদকে। হ্যাঁ, প্রসেস শুরু হয়েছে, অনেক প্রসিডিওর আছে, আপনি তাড়াহুড়ো করলে তো হবে না। হাইকোর্টের এনওসি লাগে, ভারত সরকারের এনওসি লাগে, নির্বাচন কমিশনের এনওসি লাগে। জেলার নদী খাল দখল হয়ে পড়ছে, 6-8 মাস তো লাগবেই মিনিমাম। আমরা যা করব লফুল করব, এমন কাজ করব না যাতে কোর্টে গিয়ে সরকারকে থাপ্পড় দিতে হয়। বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না। 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী কাকে থাকতে দিনই নাম বলুন বন্ধু। বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন প্রার্থনা বন্ধ করে দেবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমি জানতে চাই তালিকাটা, জানতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটাই মন্ত্র বিকাশবাদ, উন্নয়ন। আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমরা বিকাশ চাই, উন্নয়ন চাই, বিরাসতকে বাঁচাতে চাই, ঐতিহ্যকে বাঁচাতে চাই। তাই কিরিটেশ্বরী মন্দিরকেও আমরা হেরিটেজের মধ্যে এনেছি। আসতে হবে, রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। 4700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এ কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন 2টো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আসুন, আপনারা তো আমাদের ডাকতেন না, আমি তো সব প্রশাসনিক সভায় সব দলের এমপি এমএলএ কে ডাকি।
আমি বিধানসভায় সবার কথা শুনি, আমরা সবার জন্য কাজ করি। আমরা লালগোলাতে হসপিটালের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। ফরাক্কায় ট্রমা সেন্টারের কথা বলেছি, ওখানে তো আমাদের এমএলএ নেই। আমরা এই জিনিস করি না। 11 কোটির রাজ্যে সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, গোটা রাজ্যকে সাজানোর কাজ আমাদের করতে হবে। বন্দে মাতরম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলব না, পিএফআই সিমিকে ঢোকাবো, যা খুশি করব, পুলিশ শাটারের নিচে ঢুকবে। এই জিনিস অতীত। সংবিধান মেনে, দেশকে মেনে, রাষ্ট্রবাদকে মেনে আপনিও নাগরিক, আপনার অধিকার আপনি আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে বুঝে নেবেন, এটাই হওয়া উচিত। আমি পার্টির নির্দেশে আজকে বহরমপুরে কোর কমিটির মিটিং করেছি। আমি সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলা দুটো পুলিশ জেলাকে নিয়ে মিটিং করেছি। সব বিডিও, এসডিও, এডিএম, ডিএম কে নিয়ে উন্নয়নের তালিকা তৈরি করেছি। অগ্রাধিকার দিতে বলেছি রাস্তাঘাট তৈরি। রেজিনগরের শক্তিপুর বহরমপুর রাস্তা খারাপ, ভাকুড়ি থেকে করিমপুর মোড় রাস্তা খারাপ, রাস্তাগুলোকে সারাতে হবে। আমি আপনাদের কাছে পরিশেষে চাইতে এসেছি, ফলতাতে উপনির্বাচন হয়েছিল, রিনির্বাচন, পুনর্নির্বাচন। আমি ফলতায় গেছিলাম, বলেছিলাম বিজেপি প্রার্থীকে জেতান, স্পেশাল প্যাকেজ পাবেন। ফলতা কি কি পেয়েছে জানেন? স্পেশাল অর্থনৈতিক অঞ্চল হয়েছে, মহিলা কলেজ পেয়েছে, 100 বেডের হসপিটাল আপগ্রেডেশন হবে, ফলতাতে ফায়ার ব্রিগেড স্টেশন করা হয়েছে, ফলতাতে বিশেষ উন্নয়ন প্যাকেজ দেওয়া হচ্ছে। রেজিনগরেও আগামী 2-2.5 মাসের মধ্যে উপনির্বাচন। ভারতীয় জনতা পার্টির 207টা এমএলএ আছে, আমিও দুটোতে জিতেছিলাম। ভবানীপুরে দ্বিতীয়বার মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। আমার এলাকায় এসে আমাকে হারাতে গেছিল, ওখানকার লোক উনাকে হারিয়ে টাটা বাই বাই করেছে। আমি এবারে উনার এলাকায় উনাকে হারাতে এসেছিলাম, উনাকে হারিয়েছি। নন্দীগ্রামে উপনির্বাচন হবে, ওটা তো আমার উপর ছেড়ে দিন। ওখানে কত ভোটে জিতবো আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতব। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, দুটো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে, 207 এমএলএ, 8 করবেন, নন্দীগ্রাম জিতে 8 হবে, 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যার পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মা সেবা করবে। যদি চান পদ্ম ফোটাতে হবে। দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম।
করবে, আর আমি তো থাকবই, আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আমি আগস্ট মাসে আবার শক্তিপুরে আসব। এর আগে আমার একটা সভা ছিল শক্তিপুরে, সাকারব সরকার সভাপতি ছিলেন। আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। মাইক খোলা হয়েছিল, মাঠ দেয়নি। রেলের মাঠে সভা করেছি ঝুঁকি নিয়ে, পাশ দিয়েই রেল যাচ্ছিল, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আমি ভুলিনি, আগস্ট মাসে আসছি শক্তিপুরে, দুহাত ভরে দেব। রেজিনগরটা চাই, 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই, যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না, সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে। শান্তি, উন্নয়ন, প্রগতি, 3টে ইস্যুতে ভোট করুন। 2 মাসের সরকারে কি হিন্দু কি মুসলমান সবাই ভালো আছেন তো? আরো ভালো থাকবেন। 6-8 মাস আরো দিন, একটু টাইম লাগবে। আর নারী শিশু কন্যাদের উপর অত্যাচার এ ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। ভরসা রাখুন। থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড। আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশু কন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। আমি কথা দিয়ে গেলাম, আমার মা দুর্গারা, আমার বোনেরা, স্বামী বিবেকানন্দের মাটি, মা শারদামণির মাটি, এই মাটিতে আপনারা যে বিরাট প্রত্যাশা নিয়ে মোদিজির আশীর্বাদ ধন্য এই সরকার করেছে, আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে। সবটা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে এত পচন, এত ভাইস, এত সামাজিক দূষণ, এত বেআইনি নেশার জায়গা, এত পলিউটেড করে রেখে গেছে আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের সরকার। একটু আমাকে সময় দিন, সহযোগিতা করুন, করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো। বারুইপুরের ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারাও সংখ্যালঘু। আমি ফোন করে কথা বলা, দেখাও করেছি। আগামীকাল তাদের বাড়িতেও যাব। তারা আমার উপর আস্থা রেখেছেন। বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবেন। কথা আর বাড়াবো না, 7টা বাজে বাড়ি আপনাদের ফিরতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাতেও হতে পারে বর্ষাকাল, আপনাদের মনে হয় জলও দিতে পারেনি। ধীরে ধীরে ফিরবেন, সাবধানে ফিরবেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে এসেছিলাম। বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে যে ভালোবাসা দিলেন, যে স্নেহ দিলেন, যে আতিথেয়তা পেয়েছি, চির ঋণী থাকলাম। এই ঋণ উন্নয়ন দিয়ে পরিশোধ করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে